আজকে আমাদের ক্লাসটা অনেকটা প্র্যাকটিক্যাল বেস হবে। আমরা রাইটিং সম্পর্কে ক্লাস করছি, রাইটিং এর ব্যাপারটা নিয়ে ক্লাস করছি, স্পিকিং এর ব্যাপারটা নিয়ে প্র্যাকটিস করতেছি। আরো দুইটা মডিউল আছে যেটা আপনারা এখনো করেন নাই। একটা হচ্ছে লিসেনিং। রিডিংটা তো আমরা পড়ি সবসময় at the end of the class, বাট লিসেনিং যে ব্যাপারটা, ওই বিষয়টা আজকে আমরা প্র্যাকটিস করবো, মানে হাতে কলমে শিখবো। আর এই জন্য আমাদেরকে আমি একটা রিডিং আর লিসেনিং টেস্ট অন করি। লিসেনিং টেস্ট অন করি, আর সেটা হচ্ছে বেসিক ফ্রেঞ্চ ক্লাস। ওকে, লিসেনিং এর ব্যাপারটা আমি আপনাদেরকে এখন দেখাবো, সাথে সাথে বলেও দিব কিভাবে কি করবেন। লেট মি শেয়ার দ্য স্ক্রিন। আমাকে আগে একটু কনফার্ম করেন যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন, ফাইন। ওকে, এটা শোনা যাচ্ছে না। না আমি এখন অফ করে দিছি, এখন শুনেন, দেখেন তো। জি না। কেউ শুনতে প্রবলেম হচ্ছে, মানে শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এটাকে আপনার 2 মিনিট চালাবো, তখন আপনারা কনফার্ম করবেন যে শুনতে পাচ্ছেন কি না। গুগল ড্রাইভ শেয়ার, ব্রাভো। এবার শুনতে পারবেন। DELF A1. Compréhension de l'oral. Consigne. Vous allez entendre 4 enregistrements. শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। ফাইন ফাইন। তাহলে আমি আগে আপনাদেরকে কনসেন্টটা বলে দিই। কনসেন্ট মানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশনের ব্যাপারটা। লিসেনিং আপনার হচ্ছে ডেলফ A1 এ লিসেনিংটা হচ্ছে আপনার 3 থেকে 4টা সেকশন থাকবে। এখানে পুরো একটা লিসেনিং আছে, এখানে ফুল লিসেনিং আছে এখানে। তো আপনার 3 থেকে 4টা লিসেনিং এর পার্ট থাকবে, 3টাই হয় নরমালি। তো স্ট্রাকচারটা এখন আমরা দেখে ফেলবো, স্ট্রাকচারটা দেখতে পারবো এখন, শুরুটা আমি আর বলতেছি না, বাট বেসিক কিছু ইনস্ট্রাকশন বলি। ফার্স্ট কথা হচ্ছে আপনার ডেলফ এক্সামে আপনি লিসেনিংটা 2বার শুনতে পারবেন। আইএলটিএস যেমন একবার শুনেন, এখানে শুনবেন 2বার। আর 2টা শোনার মাঝখানে আপনার 30 সেকেন্ড পজ দিবে। প্রথমে তো লিসেনিংটা শুরু হবে, শুরু হওয়ার পরে ওরা আপনাকে ছোট্ট একটা পজ দিবে একটু কোশ্চেন দেখার জন্য। ওরা বলবে না যে কি না কি দেখবেন না দেখবেন কিছু না, জাস্ট পজ দিবে, আপনি কোশ্চেনটা দেখবেন, দেখার পর পর ওরা কমিয়ে একুট বলবে। ফার্স্ট লিসেনিং কমিয়ে একুট বলবে, পুরাটা বলে যাবে ওরা, আপনি শুনবেন আর অ্যান্সার দেখাবেন। হয়তো সব দেখাতে পারবেন না, তারপর 30 সেকেন্ডস একটা পজ থাকবে, গ্যাপ থাকবে 30 সেকেন্ডস। গ্যাপের পরে ওই জিনিসটা দুজিয়ে মেকুট বলে আবার জিনিসটা প্লে করবে, ওই টাস্কটাই আবার আসবে। টাস্ক 1 ধরেন বা টাস্ক 2 যেটাই বলেন, ওইটা আবার আসবে। তো ওইটা আসলে আপনি হচ্ছে তখন আবার শুনবেন, শুনে যদি কোনো চেঞ্জ করতে হয় কিছু করতে হয় সবকিছু করবেন। রিমেম্বার, ডেলফে টিক চিহ্ন দেয়া যাবে না। আপনাকে যেটা করতে হবে, যদি অপশন এ বি সি ডি 4টা থাকে, আপনি কোশ্চেনের মধ্যে দেখাতে হবে, আলাদা অ্যান্সার স্ক্রিপ্ট নেই, কোশ্চেনের মধ্যে লিখতে হয়। তো সেখানে আপনি ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে ক্রস করতে হবে। অপশন এ যদি হয় অপশন এ কে ক্রস, অপশন বি যদি হয় অপশন বি কে ক্রস, ক্রস দিতে হবে। হ্যাঁ, ছোট ছোট করে ক্রস দিতে হবে, ঠিক চিহ্ন দিলে সেটা অ্যাকসেপ্টেড না। আর হচ্ছে এটা লিসেনিং এর ব্যাপারটা। এখন আমরা লিসেনিংটা প্রথমে শুনি। একটা এক্সাম দেখলে আপনারা হোপফুলি, এরপর আবার আরো একটা করবো, আগে এটা আমরা টেকনিক্যাল। DELF A1. Compréhension de l'oral. Consigne. Vous allez entendre 4 enregistrements correspondant à 4 documents différents. Pour chaque document, vous aurez 30 secondes pour lire les questions et une première écoute, puis 30 secondes de pause
pour commencer à répondre aux questions et une deuxième écoute, puis 30 secondes de pause pour compléter vos réponses. কোশ্চেন গুলো রিড করে নেন, এখানে টাইম শেষ হলে বলা শুরু করবেন। লুক এট দ্য কোশ্চেনস ফার্স্ট। Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h à 19h, cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h à 19h, cependant, vous pouvez nous contacter au 08 27 37 45 54. ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ, এবং আরো তিনটে আছে, চারটা টোটাল। ফার্স্ট এক্সারসাইজ লিসেনিং এর। সো এখানে আপনাদের আপাতত কারো কি কোনো অপিনিয়ন আছে যে কেউ কিছু লিখতে পারছেন? জি না, লিখতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। এখন এটা রিচ করার টার্গেটটা হচ্ছে কি, প্রথমে যে কাজটা করবেন এরকম কোশ্চেন যেটা হচ্ছে ফার্স্ট পার্ট, ইজি পার্টটা হয়তো সব বুঝবেন না, এটুকু বুঝছেন লো বিউকো দ্য অফিস, এটুকু বুঝছেন হয়তো, বা তারপর কিছু বুঝেন নাই। এখানে কেল অফ, রিমেম্বার লিসেনিং এর জন্য কোশ্চেন ওয়ার্ড যেগুলা কেল, কোয়া, কি, এসকো, কেসকো, এই ওয়ার্ড গুলোর মিনিং জানা খুব ইম্পর্টেন্ট ফর লিসেনিং। তো এখানে কেল অফ, কয়টা বাজে, মানে সামথিং টাইমের ব্যাপার আসবে এখানে, সামথিং টাইমের জানতে যাচ্ছে। আর উভের মানে হচ্ছে খোলা, লো বিউহো উভের, ওই ওয়ার্ডটা শিখে রাখেন। উভের মানে খোলা, ফাহমি মানে ক্লোজ। এই ওয়ার্ডগুলো একটু রিপিট করে, উভের মানে খোলা, ফাহমি মানে ক্লোজ। তো বলছে লো বিউহো উভের আকেল অফ, হয়তো আমি কিছু বুঝি নাই, অফিস কয়টা বাজে, উভের মানে খোলা, কয়টা বাজে খুলে। তো এখানে সামথিং টাইম আছে, সেটা জানি না আমরা এখনো। তারপরে কমপ্লিটে লো নিউমেরো দো টেলিফোন, টেলিফোন নাম্বার কমপ্লিট করতে হবে, লিখতে হবে এখানে। দ্যাটস দ্য পয়েন্ট। ডেলফ A1 এ একটা ফোন নাম্বার মোস্ট অফ দ্য টাইম আসে, মোস্ট অফ দ্য টাইম একটা না একটা ফোন নাম্বার আসে। সো এক্ষেত্রে আপনার 99 পর্যন্ত নাম্বারগুলো খুব ভালো করে জানাটা ইম্পর্টেন্ট। এটা আসবেই, মানে কাইন্ড অফ, যেমন আইএলটিএস এ আপনার একটা মানুষের নাম এবং ফোন নাম্বার আসে ম্যান্ডেটরি, আর এখানে হচ্ছে আপনার একটা নাম্বার আসবেই, অলমোস্ট ইউ ক্যান বি শিওর। সো ফার্স্টে এখানে যে কথাগুলো বলছে আমরা একটু শুনি। De 8h à 12h, et... Bonjour, vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h à 19h, cependant, সামথিং সামথিং অফ, অফ বলতেছে না, অফ, এই আওয়াজটা বলতেছে না, আমার টার্গেট ওয়ার্ড কিন্তু এটা এল অফ, কয়টা বাজে, টার্গেট ওয়ার্ডই আমার এইটা। সেখানে অফ অফ কয়েকবার বলছে। সো লিসেন,
যদি ধরতে পারেন কিনা। Vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h. কত কত বলছে টাইমটা? সামথিং অফ এ সামথিং অফ। নোটা শুনতে পাচ্ছি না, 9টা। আর আপনি ইয়াপু যে ফাতেমা আপু কিছু বলছিলেন মনে হয়। খুব সম্ভবত 8 PM বা AM, ওটা বুঝি নাই, মানে 8টা থেকে 12টা ওটা বুঝি। উইথক আর দুজক একটা শুনছেন, ফাইন। আর কার কোন ওপিনিয়ন? ওকে, আমরা একটু ফাইনাল আরেকবার শুনি সবার জন্য। উইথক আর দুজক। হ্যাঁ, Bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. Nous sommes ouverts du lundi au vendredi, de 8h à 12h, et de 14h à 19h. Cependant, 14 আর 19 চারটা টাইম বলছে। উইথক, দুজক, 14 19 চারটা টাইম বলছে। এখন পুলসে কয়টা বাজে? একদম আর্লি। এটা কিন্তু একটু আইকিউ খরচ করতে হবে এখানে। সেটা হচ্ছে সবারই পুলসে কয়টা বাজে? উইথক 8টা বাজে। সো এটা হবে 8:00 শার্প 8টা বাজে ওরা ফার্স্ট খুলতেছে। উইথক 8:00। সাইফুল ভাই 1 ঘন্টা পিছিয়ে চলে গেছিলেন, 9 চলে গেছিলেন। মানে ওরা কিন্তু খুলতেছে সকালে একদম ফার্স্ট টাইম হচ্ছে 8টা বাজে। নাও কাম টু দ্য পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা, ফোন নাম্বার বলবে। যেহো উইথ 8টা, মানে সরি 8, এরপরে প্রত্যেকটা নাম্বারকে কিন্তু ফ্রেঞ্চরা ডবল ডিজিট বলে, লাইক 11, 15, 16 এরকম নাম্বার দিয়ে বলে ফ্রেঞ্চে। সো ওইদিকে একটু কেয়ারফুল থাকতে হবে, দেখতে হবে যে আসলে ওরা ডবল ডিজিট নাম্বারগুলো বলবে। 08 তো আছেই, বাট বাকিটা শুনুন। vous pouvez nous contacter au 08 27 30 যেহো উইথ প্রথমটা au হচ্ছে 08 যেহো উইথ বলছে, তারপরে শুনবো আমরা au 08 27 37 40 2 নাম্বারটা কি বুঝছেন? যেহো উইথ, ভ্যানসেট হ্যাঁ হ্যাঁ একবার ভাসেট, যেটা ওয়াসেট। ওয়াসেট মানে কত? 20, 20 ভাসেট 29, সরি 7 27 27 27। জি। সো এখানে আমার 27 ওয়াসেট একটা ডিজিট ওয়াসেট। পাইছি আমরা। ওয়াসেট একটা পেলাম, পরেরটাতে যাই এবার à দেখি। এটা 19h. Cependant, vous pouvez nous contacter au 08 27 37 40 কনসেপ্ট মানে 37 37 কনসেপ্ট মানে 37 কনসেপ্ট, ফাইন। আচ্ছা, Vous pouvez nous contacter au 08 27 37 45 54. হ্যাঁ পরের দুইটা আছে। এখানে কি করতে? কেহন সাং থার্ডে, আর পার্থক্য বলছেন কেমন সাং কেহন সাং। আচ্ছা, জি। কেহন সাং। আর কারো কোনো অপিনিয়ন আছে? মানে থার্ড যেটা, এটার জন্য 45 কাউন্ট স্যার। 45 কাহন সাং। জি। ওকে ফাইন, এটা 45 অ্যাকচুয়ালি 45। Au লেটস গো। 08 27 37 45 54. চার নাম্বারটা এই লাস্টটা। সাহন ওকে, সাংকন। তাহলে ইংরেজিতে কত হবে এটা? সাকত কেন তো হচ্ছে আপনার 54 আর এই আপু কিছু বলছেন? জি। সাকত কেন তো স্যার 54 না? হ্যাঁ একটা। সাকিব ভাই কোনটা বলতেছেন? কাউন্ট সাং ঠিকই আছে 64 54 12 54। আর শাহাদাত ভাইয়া? কেমন সান বলছে, মানে কেমন মানে হলো 54। এক্স্যাক্টলি। আর এই যে ফাতেমা আপু কিছু বলছিলেন, সেম একটাই আছেন না নাকি? কাহন সাং নাকি কাহন ক্যাট? হ্যাঁ এক্স্যাক্টলি। কাউন্ট সাং কাহন সাং হচ্ছে 55।
55. আর তখন ক্যাথ হলো 54. So let's listen it carefully one more time. আরেকবার শুনি, হ্যাঁ? 08 27 37 45 54 Sampon, 54 last digit. Sampon ক্যাথ লাস্টেরটা, that is 54. 54. লাস্টেরটা। তাহলে আমার আসলো কত? 57, 37, 45 ছিল, 54 ফোন নাম্বারটা। এটা কি করতে হবে? এটা তো ভাই মোটামুটি একটু বোঝা গেছে, প্রথমটা তো বুঝেই যায় না, ওই কঠিন এত। একটু কেয়ারফুলি থাকতে হবে এই ব্যাপারটা নিয়ে। নকল ভাইয়া কি হলো? আচ্ছা আমি পরে, আচ্ছা, সমস্যা নেই, জয়েন করব। সো এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য লিসেনিং। সেকেন্ড পার্টে যাবো আমরা এখন। Vous êtes bien chez Publibox, nos bureaux sont actuellement fermés. 8 27 এটা সেকেন্ড পার্ট শুরু হবে 10 সেকেন্ড পরে আবার। এই টাইমটাতে সবাই কোশ্চেনে যতটুকু হিন্টস পসিবল নিয়ে নেন 30 সেকেন্ডসে। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres à l'heure prévue. 30 সেকেন্ডে দেখে নেন, আবার দুজেমে কোথাও হবে এখন সেকেন্ড বার। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant de bord vous informe que nous allons arriver à Londres à l'heure prévue. আচ্ছা ভাই বলেন। না না, আমি দেখি নাই, অবশ্য দেখে নেবো না। ওকে, জি আশা মাইক্রোফোন অন করো। আছে না, আছি আলহামদুলিল্লাহ। আপনার এখনো কাজটা করতে পারলাম না, ওটা নিয়ে টেনশনে আছে, একটু দোয়া করেন। জি মাইক্রোফোন অন করো। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই যে টোটাল ব্যাপারটা এখান থেকে কাজ করা যায় নাকি? আচ্ছা, উনি অনেক ফোনে হোয়াটএভার। সো এখান থেকে আগে এই জিনিসটা বলেন একজন আমাকে, যে জিনিসটা কি বলতেছিল, মানে কিসের উপর? ডিপার্চার টাইম মনে হয় একটা এয়ারপোর্টের মধ্যে আপনার হচ্ছে সো এখন ফার্স্ট যে ব্যাপারটা, লেজ দো দিপা এ খোতাহ দে পা, মানে লেট হলো কতক্ষণ, একটা লেট হয়েছে। আমি অ্যাজিউম করতেছি হয়তো আপনারা এটা বুঝেন নাই, বা কারো কোনো ওপিনিয়ন থাকলে বলতে পারেন কতক্ষণ লেট করছে এটা। এটা কি কাতোয়া বলছিল ভাই? আমার সেরকম মনে হলো 4 ঘন্টা। 4 ঘন্টা ও কাত বলছিল একটা। ওকে ফাইন, এটা রাখলাম একটা ওপিনিয়ন। আচ্ছা, এরপরেরটা কি করতে পারছেন? কোথায় যাবে? প্যারিস থেকে কোন জায়গায় যাবে এটা?
লন্ডন। প্যারিস থেকে লন্ডন। লন্ডন, লন্ডন, এক্স্যাক্টলি, লং, লং বলছিল। হ্যাঁ, তারপর quel est l'heure de départ pour vous? কয়টা বাজে ডিপার্চার করতেছে, টাইমটা বলছিল। এটা বলছিল মনে হয় 8টা বাজে। ওকে ফাইন, 8টা বাজে, একটা ওপিনিয়ন পেলাম। লিসেন, আমার ফার্স্ট কাজ হচ্ছে les heures de départ et hota। এই যে হোতা হতে মানে হচ্ছে লেট করে ফেলছে, এই ওয়ার্ডটাকে আমি ক্যাচ করার চেষ্টা করব। এই ওয়ার্ডটা শুনলে আমার মানে টোটাল অ্যাটেনশন চলে যাবে ওইদিকে, এই ওয়ার্ডটাকে আমি ধরবো। আরেকটা হচ্ছে লেভেল বাদো পাখি আ সামওয়্যার। পাখি যখন বলবে আ, পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আমার টার্গেট ওয়ার্ড। লন্ডন, লিওন, লস অ্যাঞ্জেলস, তিনটা খুব ডিফারেন্ট, সো ধরতে পারবো। কেল অ দো দীপাক প্রভু, এই যে ওয়ার্ড দীপাক প্রভু, এই ফেবু, এই বিষয়টা আমার টার্গেট ওয়ার্ড। ফাইন, লিসেন করি, শুনি। Mesdames et messieurs, bienvenue à bord du vol AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous préparons Paris et Londres, London, Paris et Londres, একটু শুনেন। AF75 à destination de Paris et Londres. Pendant que nous nous পাখি et Londres, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আপনারা হয়তো এখানে একটু খারাপ লাগবে, সেটা হচ্ছে ডেলফে আইএলস এর মতো করে ফার্স্টের কোশ্চেনের অ্যান্সার ফার্স্টে দিবে, সেকেন্ডের কোশ্চেন অ্যান্সার সেকেন্ডে দিবে, এরকম এই প্যাটার্ন ফলো করে না, ক্রোনোলজি ফলো করে না ডেলফ লাস্টের কোশ্চেনটা আগে দিতে পারে, অ্যান্সার ওদের স্পিচে থাকতে পারে, সেকেন্ডের কোশ্চেন লাস্টে থাকতে পারে। ডেলফ এখানে পুরোপুরি ফ্রি থাকে। আইএলস যেমন আপনার হচ্ছে লিসেনিং এ ফার্স্টের কোশ্চেনটা ফার্স্টেই ওরা বলে অ্যান্সারটা, কিন্তু ডেলফে এই বিষয়টা এখানে হবে না, ওরা কোশ্চেন অ্যাক্টিভ করতে পারে। ফাইন, আমরা ফার্স্টে বললো দ্য ভল পাখি আর লন্ডন গেছে। লেটস কন্টিনিউ। nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant এই যে লাস্টে এই লাইনের মধ্যে সব ইনফরমেশন দিয়ে দিছে, এই যে লাইনটা বললো এটার মধ্যে সব ইনফরমেশন পাচ্ছি আমি। দেখেন কেল কয়টা বাজে এটা ছাড়বে, আর হোতা কয় মিনিট বা কয় ঘন্টা লেট করছে। আমি একটু স্লো করে আপনাদের জন্য, স্লো করলে অবশ্য সাউন্ড একটু ইফ হয়ে যায়, ব্লার হয়ে যায়। লেটস সি। nous nous préparons au décollage, le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard কয়টা বাজে টাইমটা বাংলাতে বাংতে অন অফ ফন্ট। আরেকবার শুনে একটু স্লো করলাম, তারপর আবার একবার চলে যাবো। bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de বাংতে অন অফ ফন্ট 21টা 30-এ, মানে ইট সেমস লাইক 9টা 30 মেবি, না 21টা মানে 7টা 30-এ প্লেনটা ছাড়বে। বাংতে অন অফ ফন্ট, এর পরের লাইনে বলে দিচ্ছে আবার হোতা কতক্ষণ। bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le হোতাতে কত মিনিট? 20 মিনিট বা মিনিট। আপনি আপনার কথাটা শুনতে পাইনি, সাউন্ড আসে নাই। আচ্ছা, আপনি প্রবলেম হচ্ছে। আর কেউ কোন পেন কত মিনিট হতে পারে? সাইফুল ভাইয়া আর সুমা আপু একদম চুপচাপ আছেন। হ্যাঁ, একটু আবার রিপিট করলে বুঝতে পারতাম। মিনিটটা শুনছি, টাইমটা ক্যাচ করতে পারিনি। ওয়ান মোর টাইম। boissons. Notre départ prévu à 21h30 aura un retard de 20 minutes, mais le commandant কত মিনিট? মেলুকা কি বুঝলেন?
পার্টটা তো ভাইয়া বলছে তন্ত্রে মনে হয়। Tont, Norfolk, ওয়ানতে নর্থ টন্ট ওরকম 21টা 30 প্লেন যাবে, তারপর হোতাদের পরে একটা মিনিট বলছে, 20 minutes. 20 মিনিট, 20 মিনিট। Collage. Le personnel de bord vous servira des boissons. Notre départ prévu à 21h30 aura un এই যে এখন শুনবেন, retard de 20 minutes, mais le commandant de bord vous informe que এরপরে 20 মিনিট বললো, এরপর অনেক কথা বলবে, বাট ওই জিনিসগুলো আমাদের আর এখানে দরকার নেই। এখানে 20 মিনিট 20 মিনিট এক্স্যাক্টলি 20 মিনিট 20 মিনিট লেট করলো, লন্ডনে গেল, আর হচ্ছে 21টা 30। nous allons arriver à Londres à l'heure prévue. ধরতে পারাটা তো অনেক অনেক আপনার টাফ। হ্যাঁ, লিসেনিং এ ওই ধরতে পারাটা টাফ, এটার জন্য প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে সাইকোলজি সেপ্টেম্বর আপনি রেগুলার লিসেনিং প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইফ পসিবল। আমি আপনাদেরকে এই এখানে 10টা বা 8টা আছে, লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক গুলো ওপেনই থাকবে, গুগল ড্রাইভে লিঙ্ক ওপেন থাকবে। আপনারা হচ্ছে যখন যে সময় পাবেন এইভাবে করে প্লিজ, লাস্ট অ্যান্সার দেওয়া আছে, সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট, আপনার অ্যান্সার পেয়ে যাবেন। এগুলো সবগুলোই প্র্যাকটিস করবেন। আর যারা হচ্ছে পরে দিবেন ডিসেম্বরে, আর তারও পরে দিবেন, যে যখন দেন, আপনার অল্প 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 করে ফ্রেঞ্চ লিসেনিং শুনবেন। পডকাস্ট মানে হচ্ছে ফ্রেঞ্চে পডকাস্ট লিখলে, ইউটিউবে লিখলে অনেক সুন্দর সুন্দর পডকাস্ট পাওয়া যায়, A1 লেভেল দিয়ে সার্চ করে পডকাস্ট গুলো শুনবেন, দ্যাট ওয়ার্কস। ওকে, এটা কি পডকাস্ট কি আপনার আপনার ইয়াতে গুগলে পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে না? হ্যাঁ, ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে অনেক পডকাস্ট আছে ভালো ভালো। লাগলে আমি আপনাদেরকে সাজেস্টিভ একটা পডকাস্ট দিয়ে দিব, একদম ছোট ছোট পডকাস্ট গুলো বাচ্চাদের, ওইটা শুনলে একটু মানে কনফিডেন্স আসবে, অভ্যস্ত হয়ে যাবে। জি জি, ঠিক আছে। বুঝতে হয়ে যাবে। ফাইন, আমরা এবার থার্ড পার্টে যাব। সেকেন্ড পার্ট করলাম, দেখেন একটু লক্ষ্য করে, ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টটা কঠিন, থার্ড পার্টটা একটু কঠিন হবে, বাট ফোর্থ পার্ট যেটা সেটার মধ্যে খুব সুন্দর একটা ইন্টারেস্ট আছে। আগে থার্ড পার্টটা শেষ করি। নাও স্টার্টিং দ্য থার্ড পার্ট। Vous avez envie d'aller passer un chouette moment musical au Festival de Dour? Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail de confirmation avec leur passe. It was so fast. Okay, fine. একটু হেল্প আপনাদের আমি করতে পারি, সেটা হচ্ছে যখন কোশ্চেন ওয়ার্ড পাবেন, যে কোনো কোশ্চেন ওয়ার্ড যখনই পাবেন, তার পরের ওয়ার্ডটাকে টার্গেট করবেন। কম্বিয়া একটা কোশ্চেন ওয়ার্ড, হাউ মাচ, দো বিএ, বিএ মানে টিকেট, কম্বিয়া দো বিএ, কয়টা টিকেট, টার্গেট হচ্ছে আমার টিকেট ওয়ার্ডটা, কম্বিয়ার পরের ওয়ার্ডটা বিএ। আর এখানে কেল, কখন, ওয়াট, এখানে আমাদের কয়টা টিকেট আমি উইন করেছি ওইটা মনে হয়। হ্যাঁ, আর কেলের পরে হচ্ছে দ্যাট, মানে ডেট, ডেটটা মাথায় রাখতে হবে। আর এটা তো কোশ্চেন, এটাকে শুনতে হবে। সো লেটস স্টার্ট ফর দ্য দুজিএম একুট। সেকেন্ড শুরু হোক। Vous avez envie d'aller passer un chouette moment musical au Festival de Dour? Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront un mail de confirmation avec leur passe. টাইম ওয়েট করার দরকার নেই, এটা চলতে থাকুক। এবার আমাকে একটু বলো আপনাদের এটা হচ্ছে মধ্যে ফেস্টিভ্যাল তো
হুম হুম, 2 নম্বরটা হচ্ছে 1 নম্বরে এটা হবে ফেস্টিভ্যাল। চারটাই ফেস্টিভ্যাল ভাইয়া। না, এটা হবে ফেস্টিভ্যাল দো যেটা বললো। ফেস্টিভ্যাল দে দো। ওকে ফাইন, জি। দ্যাটস আ পয়েন্ট, 5 পয়েন্ট রাখলাম। প্রথম কোশ্চেনটা হচ্ছে, সেকেন্ডটা তো ভাই একটা ওপিনিয়ন দিল, আপনারা চেঞ্জ করতে পারেন। ফার্স্ট কোশ্চেন, কয়টা টিকিট পাচ্ছিল, উইন করছে আর কি? 2 মেবি। মেবি 2, ফাইন। একটা ওপিনিয়ন 2, আর কেউ? তো ভাই দুইটা ভাই। 2টা, ফাইন ফাইন, তাহলে মেজরিটি 2টাই যাচ্ছে। একটা পয়েন্ট পেলাম। দুইটাই। দুইটাই, ওকে ফাইন। তারপরটা তো ভাইয়া পার্থদা বললো যে হচ্ছে ফেস্টিভ্যাল দুটো, এটা রাখলাম। আর কারো কোনো ওপিনিয়ন আছে ফেস্টিভ্যালের ব্যাপারটা? ওকে, না থাকলে আমরা কেলদাত কবে এটা প্লেস করতেছে, কবে? 19 যেটা। 19 জুন একজন, অন্য কেউ? 9। হ্যাঁ হ্যাঁ, আপু কত? হ্যাঁ 3 নম্বরটা ভাই। 29। 29 না 29 আরেকজন, ফাইন। আমি তো শুনবো এখন। আপু মনে হয় 29 বলছেন, ফাতেমা আপু যতটুকু শুনলাম। আচ্ছা, এদিকে সুমা আপু একদম সাইলেন্ট আছেন। আপু কি বুঝতেছেন সুমা আপু? সুমা কি আছেন না? আছে তো, হ্যাঁ। সুমা আপু একটু আশ্বাস দিয়ে মাঝে মাঝে, তাহলে বলবো আছেন। Fine, আপনারা আবার শুনে একটু পুরোটাকে, ঠিক আছে? লেটস স্টার্ট, Au festival de Dour, শুরু। ফার্স্ট দিয়ে দিব, অ্যান্সার পেলেই। vous avez envie d'aller passer un chouette moment musical au festival de Dour. Pour ce faire, rien de plus simple. Il suffit de répondre à la question ci-dessous, et vous remporterez peut-être 2 billets pour la journée কয়টা বিয়ে? দুবে গিয়ে 2টা টিকিট পাবে, দ্যাটস ফাইন। আপনার ঠিক আছে, দুবে গিয়ে। de votre choix. Les gagnants seront tirés au sort le 29 juin et recevront ডেটটা বলে ফেলছে, 1 এ 9 জুয়া, 29 জুন, 9 জুয়া। কিন্তু এখনো হয়তো কেউ নোটিস করেন নাই যে এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, সেকেন্ডটা কিন্তু বলে ফেলছে। প্রথমেই বলছিল যে ফেস্টিভ্যাল দাদু। এক্স্যাক্টলি, যদিও কোশ্চেন সেকেন্ডে, বাট এটা কিন্তু একদম ফার্স্টে চলে গেছিল যখন অ্যানাউন্সমেন্টটা করতেছিল যে টিকিট উইন করতে পারেন, একটা কোশ্চেন আনসার দিয়ে। এই ফেস্টিভ্যাল দুদু এর হচ্ছে আপনার প্রোগ্রামটা হচ্ছে। au festival de Dour. মাত্র তো বলছিলাম, ঠিক জায়গায় ছিলাম। Vous avez envie d'aller passer un chouette moment musical au festival de Dour. Pour ce faire, ফেস্টিভ্যাল দুদু, আর একদম লাস্টে বললো 9 জুন, 29 জুন। ওকে, এটা ছিল আমাদের থার্ড পার্ট একটু। আর এখন রিসেন্ট একটা ঘটনা ঘটতেছে কি, আপনার ডেলফের মধ্যে এরকম শর্ট অ্যান্সার গুলো অ্যাভয়েড করতেছে, ওনারা সরাসরি এমসিকিউতে চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসতেছে। আপনার এই যেটা বললেন না এখানে যে কত ছিল, দুবিয়েটাকে 2 থোয়া ক্যাপ 3-4 অপশন দিয়ে দিবে, তিনটাই দেয় দুবিয়ে। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 4। এটা 4টা শুরু করার আগে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশনটা বলে দিই। এখানে 1 2 3 4 5 6 6টা পিকচার আছে এখানে, টোটাল 6টা পিকচার। তার মধ্যে ওনারা 5টা ডায়লগ বলবে, 5টা ডায়লগ বলবে। আ দো থোয়া ক্যাট সাং, এরকম নাম্বার বলে 5টা ডায়লগ বলবে। এখন কোন ডায়লগটা কোনটার সাথে যাবে? যদি 1 নাম্বার ডায়লগটা হচ্ছে এটার সাথে যায়, এটার সাথে গেলে আপনি নিচে লিখবেন 01। এটার সাথে 5 নাম্বার ডায়লগটা গুলো এটার সাথে ম্যাচ করতেছে, 05 নাম্বার। আর এখানে যদি আপনার কোনো ডায়লগ না ম্যাচ করে, মেবি ম্যাচ করলো না, তখন আপনি ক্রস দিয়ে দিবেন, জাস্ট ক্রস। হ্যাঁ, সো ইমেজ আ এটা কত নাম্বারের সাথে ম্যাচ করে, ইমেজ বি কোন ডায়লগটার সাথে ম্যাচ করে, এগুলো বের করতে হবে আপনাদেরকে। এটা বের করার একটা ওয়ে হচ্ছে, প্রথমে ছবিটা দেখেই এখানে আপনি দেখিয়ে বুঝতেছেন, ফোন নিতে দিবে না, রেস্ট্রিকশন।
এখানে দুজন কথা বলতেছে, ডিরেকশন নিয়ে কথা বলতেছে। দেখেন ওই যে রাস্তার সাইন, এখানে আপনার পিজন আছে, ফুড আছে, হয়তো খাওয়াতে মানা করবে বা কিছু একটা এরকম কিছু আসবে। এখানে ফুড আছে, ফুড মনে আছে, ফুডের ফ্রেঞ্চ কি? নখিতো, নখিতো। এখানে একটা কিছু মানা করতেছে, এখানে একটা গেমস আছে। সো জাস্ট একটা অ্যাজাম্পশন করে নেবেন যে কি হতে পারে। হ্যাঁ, ডিরেকশন বললেই যদি ডিরেকশনের কোনোভাবে হিন্টস পান, আপনি এখানে সেটা চলে আসবে। ওকে, আমরা এটা করে দেখি। আপনি এটা দেখে নেন, দেখে নিজের মনের মতো করে কোন কোন ওয়ার্ডটা পান ম্যাচ করে ফেলেন, যাতে ডায়লগ শুনলেই সিট করে ফেলতে পারেন। Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. আমি এটা যেহেতু একটু অনেকগুলো অপশন, তো আপনি একটু কনফিউজ হয়ে যেতে পারেন। মাত্র যেটা বললো এটা কোনটার সাথে যাবে, একটা একটা করে শেষ করে ফেলি। ইমেজ রাইট, দুজনের সি বলছেন, পিজিও সি। কারণ পিজিও বলছে মানে হচ্ছে আলটিমেটলি যাই খুশি তাই বলুক, আমার এটার সাথে মিলে গেছে। এই যে কবুতর আছে পিজন, পিজিও সি। এটাতে আমার 0-1, 0-1, এটা হচ্ছে আমার 1 নাম্বার। পরেরটা শুনি। Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. ওকে, এটা একটু কনফিউজড, রাইট? এটা আমরা দুজিএম ইকুতে শুনবো, আবার দুজিএম ইকুতে। Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. এটা কিন্তু পারা দরকার, আই গেস। আমি একটু র্যান্ডমলি জিজ্ঞেস করি কাউকে। পার্থদা? বুঝি নাই ভাইয়া। আচ্ছা, সোনা বি এর সাথে যেতে পারে, সোনা বি বললেন, ঠিক আছে। বি, দুজন বি। সাইফুল ভাইয়া? এটা ভাই বি হবে। বি, ওকে ফাইন। কিভাবে বুঝলাম? কারণ তুমি বলতেই আছে আদোয়া, আগোশ বলতেই আছে, সার্টেন ডিরেকশন হবেই হবে। আমার এটাও অপশন ফিল আপ হয়ে গেল 1 নাম্বার। এটা হলো 3 নাম্বার ডায়লগ, কিন্তু 2 নাম্বারটা আমরা পারি নাই। 2 নাম্বারটা আমরা হচ্ছে ডিজিএমএ করতে শুনবো আবার। এটাও হয়ে গেল, থাকলাম হাতে 1, 2, 3, 4, 4টা অপশন। শুনতে থাকি পরেরটা। Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation et 40 minutes de cuisson. আচ্ছা, এটা বোঝা যেতে পারে মেবি, লেটস ট্রাই। আচ্ছা, যে সাদত ভাইয়া কি এটা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এটা মনে হয় কি বোঝাইলো, একটা ওয়ার্ড ছিল প্রফেসিও। না এটা কি কোনো কেহাত মিনিট শুনলাম, এটা কেন কি এটা কি ঘড়ির কিছু নাকি? না, ঘড়ি তো নাই। আমরা যখন কোনো কিছু তৈরি করি তখন আমরা বলি না 4 মিনিট প্রিপারেশন নেব, 5 মিনিট হ্যাঁ 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 এটা লাগবো, ভাই বা এফ হবে না ভাই? পিজ এর কথা বলছেন না ভাই? কোনটা কোনটা? এফ এফ খাবার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফুড প্রিপারেশনের একটা 4 মিনিট প্রিপারেশন। 4 মিনিট যাবত এটা আপনাকে প্রিপারেশন করতে হবে। তারপর আরো কিছু কিছু বলছে, মানে প্রিপারেশন কিভাবে খাবারটা তৈরি করবেন সেটা বলছে। তো এটা হচ্ছে আপনার 4 নাম্বার। আমার এটাও চলে গেল, বি, সি, এফ, 3টা অপশন চলে গেল। এই 3টার মধ্যে আর কিছু নাই। তো এরপরে আবার আমাদের দেখি ডায়লগ কোনটা আছে। লেটস গো ফর ইট।
Situation 5. Il est désormais interdit de stationner devant son propre garage. ওকে ফাইন, এটা কি বলবেন? এই তিনটা অপশন আছে আমার কাছে এখন শুধু। ওকে ফাইন, হয়তো আমরা জানি নাই। রিমেম্বার, আমরা 2 নাম্বারটা পারি নাই, 5 নাম্বারটা পারি নাই। ডায়ালগ 2, ডায়ালগ 5 এই দুটো পারি নাই। সো দুজিএম ইনপুটের সময় আমাকে কেয়ারফুলি ওই দুটাকে শুনে এই তিনটার মধ্যে সেট করতে হবে। আসুন দুজিএম ইনপুট, ডায়ালগ 2, ডায়ালগ 5, 2 নাম্বার 5 নাম্বারটা পারি নাই। Situation 1. Il est interdit de nourrir les pigeons d'un parc municipal. এটা করছি। Situation 2. Le Costa Rica était la dernière équipe à ne pas avoir trouvé le chemin des filets. এখানে একটা ওয়ার্ড হয়তো বুঝতে পারছেন, কোস্টারিকা সামথিং কিছু একটা বলছে কোস্টারিকা। ওকে ফাইন, কারো ওপিনিয়ন আছে? এটা ভাইয়া ডি হবে। ডি, জি ওকে ফাইন। আর হিসেব আপনারা কি বলতে চাচ্ছেন? যে এটা কি হবে? ডি। ফাতেমা আপনি নাম করছিলেন, ফাতেমা আপনি ওপিনিয়ন দিয়ে যাচ্ছেন? ওকে, তাহলে হচ্ছে ফাইন। শাহাদাত ভাইয়া? না না, আমি বুঝতে পারি নাই। ডিটা রাখলাম, এটা আমার হাতে রাখলাম। ডিটাকে আমি খেয়ে দিলাম, লক করে রাখলাম। জানি না কি হবে, মনে হচ্ছে ডি হতে পারে। সো এখানে কিন্তু অলরেডি ডি হবে, কারণ কোস্টারিকা টিমের নাম বলে ফেলছে। এরপর আমাদের 5 নাম্বার ডায়ালগটা আমরা পাইনি, ওটাতে যাবো আবার। Situation 3. C'est un peu compliqué. Vous allez continuer jusqu'au bout de la rue, et tourner à gauche. Ensuite, vous allez tourner tout de suite à droite. Prenez la première rue à gauche. C'est un peu plus loin, sur la droite. এখন দেখাইছি এটা 3 নাম্বারটা। Situation 4. Cette recette de cake aux olives, avec 2 œufs convient pour 6 personnes. Comptez 20 minutes de préparation et 40 minutes de cuisson. 5 মিনিট কুইজ, 5 মিনিট। Situation 5. Il est désormais interdit de stationner devant son propre garage. লাস্ট একটা ওয়ার্ড বলছি, ওয়ার্ডটা শুনলে কিন্তু কেটে যাওয়ার কথা। আরেকবার প্লিজ শুনেন। Il est désormais interdit de stationner devant son propre garage. ই হবে ভাইয়া, এটা ই হবে। কি হবে? হবে, কারণ লাস্টে বলছে গ্যারেজের কথা বলছে। এই যে গাড়ির সাইন দেওয়া আছে, এখানে একটা গাড়ির সাইন দেওয়া আছে, এটা হচ্ছে গ্যারেজের কথা বলছে। তো আলটিমেটলি এটা। আর হচ্ছে ওই আপনি 2 নাম্বারটা কোস্টারিকা ছিল, সো আমার ক্রস করবে কোনটাতে? ফোন। এখানে ক্রস দিব, বাকি এটাতে নাম্বার দিব, নাম্বার 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 নাম্বার, যার সাথে যেটা ম্যাচ করছে। ওকে, সো আপনার লিসেনিংটা এরকম থাকবে। আর একটু মানে এটার জন্য, এক্সামের জন্য যেটা আপনি প্র্যাকটিস করবেন, দেখেন পরে ট্রান্সক্রিপশন দেওয়া আছে, ট্রান্সক্রিপশন মানে ডায়লগ গুলো সব দেওয়া আছে, এবং পরে হচ্ছে আপনার অ্যান্সার গুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনার প্র্যাকটিস করার সময় লাগবে আর কি। তো এটা ছিল একটা আমাদের লিসেনিং প্র্যাকটিস। ফাইন, এইরকম প্র্যাকটিস আপনার হচ্ছে মানে এরকম কোশ্চেন, লিটারালি এরকম কোশ্চেন থাকবে A1 এ, জাস্ট এরকম কোশ্চেন। তো ওইভাবে প্রিপারেশন নিতে হবে। তো এই যে আমরা মাত্র যে ছবি মিলালাম, এরকম আরেকটা দেখি দাঁড়ান, কারণ এটা হচ্ছে লাস্টের দিকে এবং উত্তর অনেক সময় 2 মার্কস করে থাকে, মানে টোটাল হচ্ছে আপনার 5 থেকে 10 মার্ক থাকে। আমরা ছোট্ট একটা প্র্যাকটিস করি দাঁড়ান। Listening seems difficult, but not much difficult.
লিসেনিং দেখতেছি আসলে পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু, বুঝছেন? হ্যাঁ, লিসেনিংটা কিন্তু প্রচুর প্র্যাকটিস লাগে লিসেনিং এর ব্যাপারে। ইভেন আপনার হ্যাঁ, B1 তেও অনেকে আপনার আন্দাজে দেখাইতে হয় হ্যাঁ। লিসেনিংটা। পরে পরীক্ষা দেওয়াটা মনে হয় সমস্যা হয়ে যাবে যা দেখতেছি। একটু লিসেনিংটা সবচেয়ে আপনার ট্রাবল করে, বাট রিডিংটাতে খুব বেশি একটা ঝামেলা করে না রিডিং এ। আমরা এই যে মাত্র যেটা দেখলাম ঘর মিলানো, সবচেয়ে ভালো নাম্বার তোলা যায় হচ্ছে এটাতে, আমার যেটা পার্সোনালি মনে হয়। দেখেন এখানে আরেকটা আছে, আমরা এটাকে একটু দেখলেই বুঝতে পারবেন। ফার্স্ট আমরা যেটা দেখিনি সেটা হচ্ছে এখানে কিছু একটা আছে বুঝতেছি না, এখানে একটা মহিলা পানি খাচ্ছে, তো পানির ফ্রেঞ্চ হচ্ছে লু, দা ওয়াটার, লু। এখানেও বুঝতেছি না কিছু একটা, এখানে লোকটা খুব প্যানিকড হয়ে বসে আছে বা স্যাড হয়ে বসে আছে, টায়ার্ড হয়ে বসে আছে, ফ্যাটিক হয়ে বসে আছে। এখানে একটা এক্সিবিশন চলতেছে, কিছু জিনিসপত্র দেখতেছে মানুষ, এখানে দেখে মনে হচ্ছে লাইব্রেরি মেবি। আর একটা অ্যাজাম্পশন করে নিলাম আর কি, যদিও আমি শিওর না এরকম কিছু হচ্ছে কিনা, অ্যাজাম্পশন একটা। তারপর আমরা একটু ডায়লগগুলো শুনি। Situation 1. Chaque été, les musées provençaux organisent de grandes expositions. Tour d'horizon, des plus belles expositions estivales à ne pas manquer. এটা পারা দরকার, ইয়েস। কেউ সাজেশন দিবেন? হ্যাঁ, বলেই দিছে একদম কিন্তু একটা। জি হবে, হ্যাঁ, কোনটা হবে এটা? জি। ডি বলছেন না? আচ্ছা ঠিক আছে, আরেকবার শুনি আমরা একটু। Organisent de grandes expositions. Tour d'horizon. এই ওয়ার্ডটাই কিন্তু বলে ফেলছে, হন এক্সপোজিশন, একটা এক্সিবিশন হচ্ছে, এক্সিবিশন, এক্সপো হচ্ছে। এটা দেখে কি মনে হয় মানুষের সব লাইন ধরে দেখতেছে ছবি? এটা ই হবে। এটা এ হচ্ছে, এক্সিবিশন হচ্ছে। ওকে ফাইন, আপনারা করেন, আমি ইন্টারাপ্ট করবো না। Des plus belles expositions estivales à ne pas manquer. Situation 2. Cher client, votre magasin ferme ses portes, merci de vous diriger vers la sortie. ম্যাগাজিন সামথিং কিছু একটা বললো, ম্যাগাজিন। ম্যাগাজিন মানে তো জানেন, ম্যাগাজিন মানে হচ্ছে দোকান। হ্যাঁ, হ্যাঁ, দোকান। কোনটা? দোকান যেহেতু এটা হবে ডি, ডি হবে ভাই। মেগাজা। টি টি ম্যাগাজিন দোকান, এটা লাইব্রেরি না, আসলে দোকান ছিল, আমাদের বুঝতে তখন ভুলেছে। এটা হচ্ছে দোকান, ম্যাগাজিন শপ। ফাইন, এটাও শেষ, এটাও, আমার দুটো অপশন শেষ, এই দুটোর মধ্যে আর কোনো ঝামেলা নাই। এবার আমরা দেখি থার্ড নাম্বার কি বলে ডায়লগটা কি আসে। Situation 3. Boire beaucoup d'eau. Environ 2 litres par jour. Ainsi que du thé et de l'eau chaude. Cela doit faire environ 3 litres en tout. Cela m'aide à éliminer toutes les toxines et à me sentir légère. অনেক কথা বলে ফেলছে এখানে, একটা মহিলা কথা বলছে, কি মনে হয় এটা কোনটা হতে পারে? বি হতে পারে, মেবি। মেবি বি হতে পারে। ফাইন, আর কারো কোনো ওপিনিয়ন? এফ হতে পারে ভাইয়া। এফ হতে পারে, একটা ওপিনিয়ন পেলাম। বি, বি দাঁড়ালাম, এফ দাঁড়ালাম, ঠিক আছে। আর কারো কোনো ওপিনিয়ন? আমি আরেকবার শুনি তাহলে। ফার্স্টের ওয়ার্ডটা টার্গেট করবো। হ্যাঁ, ফার্স্টের ওয়ার্ডটা কি বলে? Environ 2 litres par jour. Ainsi que du Situation 3. boire beaucoup d'eau. Environ 2 litres par jour. Ainsi que du প্রথমে বলছে bois beaucoup d'eau, beaucoup d'eau, দা ওয়াটার, beaucoup d'eau, সারাদিন অনেক পানি খেতে হবে। এখানে একটা মানে কি ব্যাপার হচ্ছে কি, হয়তো এটা কোনো সময় কাজ করে, সেটা হচ্ছে ভয়েস, ভয়েসটা কিন্তু মহিলার। এটা যদি না পারেন তখন একদম বুঝলেন না প্রথমে, তখন হচ্ছে এটা, এটা করতে পারেন। বাট এখানে কিন্তু বলছে beaucoup d'eau, অনেক বেশি পানি খাও। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার বি। ওকে,
du thé et de l'eau chaude. Cela doit faire environ দৈল সুদ, এটা মনে রাখেন, সুদ মানে হচ্ছে গরম, সুদ। আমরা এনভায়রনমেন্টের মধ্যে মানে যে তমের মধ্যে পড়ছিলাম, সুদ গরম। হ্যাঁ, এটা হচ্ছে রোদের মধ্যে পানি খাওয়া রাখতেছে। 3 litres en tout. Cela m'aide à éliminer toutes les toxines et à me sentir légère. ওটা Situation 4. Je suis fatigué, je me sens pas bien, je crois que এটা কোনটা এবার আমার আর জানা লাগবে না। হ্যাঁ, কোনটা? ফ্যাটিকে ক্লান্ততা এফ F, এটা শোনা লাগবে না, আপনার প্রথমে শুনে বুঝে গেছেন। জোসি ফাতিকে, আমি টায়ার্ড, এই যে দেখে বুঝে যাচ্ছে লোক টায়ার্ড। তারপরে শুনতে হবে। je suis fatigué, je me sens pas bien, je crois que je vais rentrer chez moi. যা খুশি বললে সমস্যা নেই, বাট এটা দিস ওয়ান, লাস্ট ওয়ান। Situation 5. Le plus grand avantage, à la campagne, est l'air pur et la nature. En outre, c'est beaucoup plus paisible. কারো কোনো ওপিনিয়ন? আবার একটু শুনতে হবে। আরেকবার শুনতে হবে। ওকে, লেটস গো ফর ইট। Le plus grand avantage, à la campagne, est l'air pur et la nature. En outre, c'est beaucoup plus paisible. কোম্পানি সম্পর্কে হয়তো কিছু একটা বলছে। আমার কিন্তু এই নিচের তিনটা, এইটা সব শেষ আছে, এ আর সি দুইটা আছে শুধু আপনার অপশন। এ হবে এটা। ওকে ফাইন, এ হবে এটা। কারো আর কোনো ওপিনিয়ন? ওকে, সো এটা হচ্ছে আপনার বেসিক্যালি একটা, আমরা শুনে আরেকবার স্লো করে। Le plus grand avantage, à la campagne, এখানে কিন্তু হয়ে গেছে অ্যান্সারটা। মন্টাজ একটা পাহাড়ি এলাকা, এটা ডেফিনেটলি পাহাড়ি এলাকা না, এটা বুঝে যাচ্ছে, সিটি বুঝে যাচ্ছে। এটা পাহাড়ি এলাকা, ওই যে পিছন দিকে কিছু পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ি এলাকা। তারপর মন্টাজ মানে হচ্ছে পাহাড়। তো তারপরে যা খুশি বলুক, উত্তরে যেতে বললো উত, উত হচ্ছে না, উত্তর হচ্ছে আপনার ওয়েস্টে, ওয়েস্টে যেতে বললো, যা যা বললো, কিন্তু আলটিমেটলি পাহাড়ি এলাকা, এই জায়গাটাই পাহাড়ি এলাকা, ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা সিটি। ওকে, সো এরকম, এটা একটু করতে আপনার ইন্টারেস্টিং। আবার আগে যেগুলো আছে ওগুলা হচ্ছে শুনতে হয়, শুনে শুনে আপনার এখানে অনেকগুলো দেখতেছেন যে আপনার গ্যাপ দেওয়া আছে, সবগুলো কিন্তু গ্যাপ থাকবে না। আপনাদের বেশিরভাগ ভালো কথা মনে পড়লো তো। এখানে একটা বিষয় দেখেন, বাকি F4, আপনাকে একটা স্টেটমেন্ট ট্রু অর ফলস ডিটারমাইন করতে হবে, এটা আসে। বাকি মানে হচ্ছে ট্রু, প মানে হচ্ছে ফলস। এই স্টেটমেন্টটা ট্রু অর ফলস আমরা একটাই করি। এখানে দেখি, এটা হচ্ছে এসকো নাতালি, একটা লোকের নাম, নাতালি এইম লা নাতাসিয়ন। এই যে লোকটা বা মহিলাটা, এই নাতাসিয়ন মানে হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটা পছন্দ করে কিনা। আমরা টার্গেট হচ্ছে এই জিনিসটাই বের করবো। দেখি এটা একটু শুনি। Bonjour, je m'appelle Nathalie. J'ai 16 ans, et mon anniversaire est le 15 juillet. J'ai un grand frère, mais je n'ai pas de sœur. J'aime les animaux, mais mes parents ne me permettent pas d'en avoir un. Ma mère est professeure, et mon père est maçon. Mais il est au chômage, et ne travaille pas pour l'instant. J'aime la musique et la danse, mais je n'aime pas la natation et le tennis. Mon frère adore le foot, mais je ne comprends pas pourquoi. Parce que c'est ennuyeux, on se dispute parce qu'il veut toujours regarder le foot à la télé. কি মনে হয়, ও কি নাতাসিয়ন সাঁতার কাটা পছন্দ করে? Ne me permettent pas d'en avoir un. Ma mère est professeure, et mon père est maçon. Mais il est au chômage, et ne travaille pas pour l'instant. J'aime la musique et la danse, mais je n'aime pas la natation et le tennis. ওকে, এখানে কিন্তু কি বলছে মহিলাটা?
জেম ও কিছু পছন্দ করে বলছে, আবার বলছে আমি কিছু পছন্দ করি কিছু করি না। একটু শুনুন। Mon père est maçon, mais il est au chômage et ne travaille pas pour l'instant. J'aime la musique et la danse, mais je j'aime la musique et la danse, আমি মিউজিক এন্ড ডান্স লাইক করি। তারপরে তেনা বলছে j'aime ne pas, no pas, মনে আছে নো পা, পা ওয়ার্ডটা আসলে নেগেটিভ। pas pour l'instant. J'aime la musique et la danse, mais je n'aime pas la natation et le tennis. Je n'aime pas la natation et le tennis. Je n'aime pas, তাহলে পছন্দ করে না, ফলস। পছন্দ করে না ফলস, ফলস হলে এই যে ফটাকে ক্রস দিয়ে দাগাই দিবেন। ও কিন্তু টেনিস আর নাতাসিও দুইটাকে পছন্দ করে না, সো তখন করবেন কি ক্রস দিয়ে এটাকে মার্ক করে ফেলতে হবে, ক্রস। সো এরকম আপনার ট্রু ফলস থাকবে, ট্রু ফলস আপনাদের থাকবে, এগুলো তো থাকবেই। গ্যাপ একটু কম থাকতে পারে কারণ এটা বাদ দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এমসিকিউ, ট্রু ফলস এগুলো থাকবে। আর লাস্টে হচ্ছে ওই যে আপনার যেটা এই যে এই সিচুয়েশনটা, 6টা ছবি দিবে, 6টা ছবি দিয়ে আপনার হচ্ছে 5টা ডায়লগ দিবে, 5টার সাথে 5টা ম্যাচ করবে, একটার মধ্যে ক্রস। ওই ক্রস দিতে হবে, কিন্তু ক্রসটা খালি দেখা যাবে না, ক্রস দিতে হবে, দিয়ে আসতে হবে, না হলে আপনার পয়েন্ট কাটা যাবে। এগুলা কি ছবির পাশে নাম্বারিং করে দিব না? হ্যাঁ, এই যে এখানেই এই নিচে গ্যাপটা আছে না, ছোট দাগটা, ওইখানে নাম্বারিংটা করব, এখানে নাম্বারটা দিয়ে দিবেন, এখানে নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে আর কি। যেমন আমরা যদি এরকম দেখি একটা বিষয়, হয়ে গেল। এই যে আমি আপনাকে দেখাই ছবিটা, স্টপ শেয়ারিং। ফাইন, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি, সেটা হচ্ছে এই যে একটা কোশ্চেন, যে কোনো একটা কোশ্চেন, এখানে দেখেন এই প্রথম হচ্ছে কম্প্রেহেন্সিও দো খাল, কম্প্রেহেন্সিও দো লোকাল, ওরা ওখাল মানে হচ্ছে আপনার ওই যেটা আবার স্পিকিং না, কিন্তু এটা হচ্ছে লিসেনিং। সো এরকম এমসিকিউ থাকবে, আপনাকে কি করতে হবে, ক্রস দিতে হবে, ক্রস। আর গ্যাপ কমাই দিচ্ছে এখন, থাকলে সেটা লিখতে হবে শর্ট ফর্মে একদম। এখানে 2 পয়েন্ট পার রেসপন্স, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখছেন 2 পয়েন্ট করে আছে, এটা আপনি একটা এটা দেখেন, কিন্তু এইটাতে আপনি যেটা অ্যান্সার করবেন ওইটাতে 2 মার্ক থাকবে, 1 মার্ক না। আবার এখানে যেটা লিখবেন সেখানে 2 মার্ক থাকবে, 1 মার্ক না কিন্তু। হ্যাঁ, পরে আবার এইটাতে 2 মার্ক, ঘড়ি কয়টা বাজে সেখানে 2 মার্ক, এখানে ফোন নাম্বার একটা ডিজিট খালি আছে 1 মার্ক, এখানে আবার 2 মার্ক। এখানে 2 মার্ক মানে দুইটা অ্যান্সার এমন না, দুইটাও হতে পারে, একটাও হতে পারে। এই যে এটা হচ্ছে আপনাদের ওই যে পার্টটা, থার্ড পার্ট, এরপর ফোর্থ, আচ্ছা ফোর্থ পার্ট, থার্ড পার্ট দেখায়নি। এরকম ছবি আছে না, 1 2 3 4 5, এখানে 5টা ছবি দিছে, 6টা দেয় নাই, মানে একটা কাটাকাটি করা যাবে না, লাগবে না আপনার কাটাকাটি করা। সো এখানে লিখবেন আপনার 1 মেবি, এখানে 2, এখানে 3, যেটাই হয়। আর প্রত্যেকটার মধ্যে পয়েন্ট কিন্তু হচ্ছে 1.5 করে, তো টোটাল আপনার পয়েন্ট আসতেছে 6 পয়েন্ট। এখানে ওই যে 6 মার্ক কিন্তু ফিক্সড রাখছে, একটার মধ্যে 1.5 করে পয়েন্ট রাখতেছে। এরপরে আরেকটা আছে এক্সারসাইজ 4, এখানে সিচুয়েশন ওয়াইজ আপনাকে পুরো সিচুয়েশন বলবে, আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যা সিচুয়েশনটা কি হোটেলের সিচুয়েশন, তাহলে টিক চিহ্ন, গ্যারেজ স্টেশন সিচুয়েশন, তাহলে টিক চিহ্ন। আবার সিচুয়েশন 4 যেটা, এটা কি হোটেলের, বারের, রেস্টুরেন্টের আর দোকানের, কোন জায়গায় সিচুয়েশনে কথা বলতেছে ওরা, জাস্ট ওইটাই, কোন জায়গায় সিচুয়েশনে কথা বলতেছে এইটুকুই লাগবে। তো আপনি ওখানে করবেন কি টিক চিহ্ন না, ক্রস। রিমেম্বার অল ক্রস, নট টিক, অল ক্রস, ক্রস দিয়ে দিবেন। করলেন, আচ্ছা। সো এটা গেল পার্ট 1। এরপর এক্রিপটা A1 এর জন্য একটু সহজ, জাস্ট আমি ব্রিফলি আপনাদের বলে দিই, পরে আবার এক্রিপের ক্লাস হবে আরেকটা।
এরকম ছোট ছোট লেটার দেওয়া থাকবে, নোটিশ বোর্ড দেওয়া থাকবে, ওই নোটিশ বোর্ড থেকে খুঁজে খুঁজে আপনাকে অ্যান্সার এখানে লিখতে হবে। কি আ এখরি সেট কাট, এটা লিখছে কি? জিমি, জিমি লিখছে এটাকে, জিমি। এরকম কোশ্চেন এই লেটার থেকে আপনাকে কোশ্চেন অ্যান্সার বের করতে হবে। তারপর হচ্ছে আবার এক্সারসাইজ 2, 4টা নোটিশ বোর্ড, এখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। এটা রাইটিং এর ব্যাপারটা বলতেছি। তারপর এখানে একটা ইমেল দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আর আপনি হচ্ছেন এইখানে আছেন, এইখানে। ওখান থেকে আপনার এই সিচুয়েশন থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এখানে আমার নোটিশ বোর্ড, মানে পেপারের টুকরা আছে, একটা পেপারের নিউজ পেপার টুকরো, ওখান থেকে আপনাকে এই জিনিসটা অ্যান্সার করতে হবে। এটা একটা ক্লাস, আগামী ক্লাসে হবে এটা কম্পিউটারে। এটা একটু একটু সহজ রিডিং এর ব্যাপারটা। আর এক্রিপ্ট তো বললাম, সাথে ভাইয়া দেখেন এক্রিপ্ট কিন্তু দুইটা ফর্ম, মানে দুইটা টাস্ক। একটা হচ্ছে ফর্ম ফিল আপ, এই যে ফর্ম ফিল আপ একটা, আপনার নিজে ফর্ম ফিল আপ করবেন, 10 মার্ক পাবেন এখানে। আপনি এই ফর্মটা ঠিকভাবে ফিল আপ করতে পারলে 10 মার্ক। আর একটা হচ্ছে আপনার এক্সারসাইজ 2, এই যে এখানে আপনাকে একটা চিঠি লিখতে হবে, চিঠি আপনার ফ্রেন্ডের কাছে একটা চিঠি লিখতে হবে, এখানে চিঠি লিখবেন, চিঠি লিখে দিবেন, এখানে পাবেন 15 মার্ক। এখানে আপনার মোটামুটি 40 থেকে 50টা ওয়ার্ড লিখতে হয়। আরেকটা বিষয় কি, এই লিখার ব্যাপারটাতে মোস্ট অফ দ্য টাইম এখন যা দেখা যায়, নিচে একটা দাগ দিয়ে বলে মোট, MOT, একটা দাগ দিয়ে মোট। তখন আপনাকে যে কাজটা করতে হবে, ওয়ার্ড গুলো গুনতে হবে, কয়েকটা ওয়ার্ড হয়েছে গুনে এখানে লিখতে হবে, 50 ওয়ার্ড, 60 ওয়ার্ড। নিচে একটা দাগ দিয়ে MOTS দেওয়া থাকে, মোট মানে হচ্ছে ওয়ার্ড নাম্বার। আপনাকে টোটাল ওয়ার্ডটা গুনবেন, গুনে এখানে লিখে দিবেন। এরকম থাকে মাঝে মাঝে, যদি থাকে আপনাকে ওটা লিখে নিতে হবে। আপনি ওই যে এনভরন 30 মোডস লেখা আছে ওই যে আগের ক্লাসগুলোতে। জি, সো আপনার হচ্ছে এটা লিখবেন, আর এখানে আপনার টোটাল ওয়ার্ড কতগুলো ওয়ার্ড লিখছেন সবগুলো নাম্বার লিখবেন। ধরেন 60 লিখলেন, মেবি 60 লিখলেন আপনি, তাহলে 60 মোট লিখে দিবেন। 60 ইসে লেখা দরকার নেই, ফ্রেঞ্চে লেখা দরকার নেই, ইংলিশে লিখলেই হবে। একই তো নাম লিখছেন, 60 লিখে দিলে হবে। এইটা কি ভাই এতটুকুর মধ্যেই শেষ করতে হবে, যতটুকু স্পেস আছে? হ্যাঁ, কমপ্লিট এটা আরো বড় হবে, এটা আরো বড় থাকবে, এটা বড় থাকবে, এখানে অনেক স্পেস থাকবে আপনার। হ্যাঁ, এটা বড় থাকবে। আর হচ্ছে আপনার অ্যাডিশনাল পেজ দেয়, সমস্যা হবে না। অ্যাডিশনাল পেজ যদি আপনার লাগে, তাহলে যদি আপনি চান, কিন্তু নর্মালি হয় কি এখানে শেষ হয়ে যায়, এটার খুব বড় স্পেস বড় করে দেয় অনেক। তারপর এটা তো প্রজেক্ট হল, দেখেন ওরা একটা আনসার লিখছে, এরকম হয়ে গেল। রাইটিং এ আচ্ছা স্যাম্পল দেয় না, ওইটা তো দেয় না, অ্যান্সার দেয় না। এখানে আপনার পয়েন্ট করে দিচ্ছে, কিভাবে কি পয়েন্ট পাবেন। আর প্রজেক্ট হল তো জানেন আপনাদের, কিন্তু নেক্সট ক্লাসে সানডে হচ্ছে এই যে এরকম একটা আপনাদের স্পিকিং এর নোট দেওয়া হয়েছে না, আমি আপনাদেরকে এরকম ডিফারেন্ট ওয়ার্ড বলে দিব, যে আপনি এইটা 5 থেকে 6টা ওয়ার্ড বলবো, আপনি ওটাকে আমাকে কোশ্চেন করবেন, ওই 6টা ওয়ার্ড নিয়ে আমাকে কোশ্চেন করবেন। আমি আপনাকে বললাম যে ঠিক আছে সাইফুল ভাই, আপনি হচ্ছে কোন কোন ওয়ার্ড, নো, প্রফেশন, ন্যাশনালিটি, enfant, টেলিভিশন, স্পোক। আপনি আমাকে নো নিয়ে কোশ্চেন করবেন, কেলে ভোট নো, আমি অ্যান্সার দিব মনো এ, পারফেক্ট। আর হচ্ছে আপনি আমাকে কোশ্চেন করতে পারলেন বুঝে স্পোক, এটা নিয়ে কোশ্চেন করেন যে আপনি কি স্পোর্টস পছন্দ করেন না, ওই j'aime le foot, I like the football, আমি আপনাকে অ্যান্সার করবো। সো এরকম আপনাদেরকে নেক্সট ডেতে ওয়ার্ড দিব, ওয়ার্ড ওয়াইজ আপনারা কোশ্চেন তৈরি করবেন, আমি সে অ্যান্সার করবো। ঠিক আছে, এটা একটা। আর ইন্ট্রোডাকশন তো আছেই, এটা থাকবেই। স্পিকিং এ তাহলে 3টা পার্ট, তাই না ভাই? একটা হলো ইন্ট্রোডাকশন, একটা হলো কোশ্চেন করা, আর একটা হলো পারচেজ করতে গেলে বার্গেনিং করা, সবজি বা ফলমূল, যাই কাপড়, যে কোনো কিছু। এই যে এরকম, যেমন এর কাছে পড়ছে, কি পড়ছে, এর কাছে হচ্ছে আপনার ওই যে কিছু কিনতে গেছে, রুটি, তারপর স্টাম্প, টমেটো, অ্যাপল, এগুলো কিনতে গেছিল, আর অনেক কিছু কিনতে গেছে। তো এখানে যেটা পড়ছে আর কি, এই কোশ্চেনের মধ্যে যেটা আছে, সেরকম কোনো সিচুয়েশন করবে, আপনাকে ওইটাকে বোথ ওয়ে কনভারসেশন হবে। এটা উনিও দাম করবে, আপনিও দাম করবেন, দুইজন হচ্ছে দাম টাম করে পরে হচ্ছে আপনার এটাকে একটা ফিক্স জায়গায় আসবেন আর কি। ঠিক আছে,
ওকে, সো কারো কোনো কোয়েরি আছে আজকের এই ব্যাপারে, লিসেনিং এর ব্যাপারে এবং হচ্ছে আপনার লিসেনিং কিন্তু মানে আলটিমেট লিসেনিং টাফ, যেটা বোঝা গেল। এবং এটার জন্য প্র্যাকটিস করতে গিয়ে আপনি আমাদেরকে ম্যাটেরিয়াল গুলো দিতে হবে, যেটা আপনাকে আপনাকে আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের হয়তো ব্যবহার করতে পারবো। যেমন ওই 7টা আজকে যেটা আমাদেরকে করাইলেন, এই ধরনের 7টা স্কিপ মানে বা এই ধরনের আপনাকে যেগুলো এই লিসেনিং এরিয়া আছে, যেটাকে বলে এটার ভিডিও, এগুলো দিয়ে হেল্প করলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এটা আজকে আপনাদেরকে সবগুলো লিঙ্ক ওপেন করে আমি আপনাকে দিয়ে দিব। আপনারা হচ্ছে এটাকে যে যখন পারেন নিজের মতো নিজে প্র্যাকটিস করবেন। লাস্ট অ্যান্সার দেওয়া আছে, সমস্যা নেই, এটা আপনারা করে ফেলতে পারবেন। আমি ধন্যবাদ। আপনি আউট অফ 4 পার মানে লিসেনিং ইজ টাফ। হ্যাঁ, লিসেনিংটাই সবচাইতে টাফ ডেলস এর মধ্যে, সবচাইতে টাফ হচ্ছে লিসেনিং। আর লিসেনিংটা হচ্ছে প্র্যাকটিস না করলে আসলে লিসেনিংটা করা ডিফিকাল্ট। তো আন্দাজে পারা যাবে না। আন্দাজে আন্দাজে দেখালে যে হবে এর তো কোনো গ্যারান্টি নেই। হইলে হইতেও পারে, না হইতে পারে, বুঝতে হবে। নাও হতে পারে। সো আপনাদের এভারেজ ডেল যারা দিবেন সবাইকে প্রত্যেকটা সেকশনে মিনিমাম 12.5 করে রাখতে হবে। যদিও পার সেকশনে 5 পেলেই পাস হয়ে যায় পার সেকশনে, কিন্তু ওভারঅল যে 50 পেতে হবে এর জন্য আপনাকে প্রত্যেকটা সেকশনে এভারেজ 12.5 রাখতে হবে। কোনোটাতে কমে গেলে অন্য জায়গাতে বাড়াইতে হবে, না হলে কিন্তু ফেল। মানে 50 পাইতে হবে, মানে এখানে টোটাল ইয়ার মধ্যে তাকে 50 উঠাইতে হবে নাকি? তো 100% 50 উঠাতেই হবে। 50 49.5 হলেও পাস হবে না। 50 এটা কি টোটাল মার্কস কত, মানে টোটাল বানটা কি 100 এ না 100 100? আচ্ছা, 100। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু ছিল। আমি রিপোর্ট আউট করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। কারো কোনো